আচ্ছা, কালিদি কেমন আছো বলো? ভালো আছি। তো নতুন দোকানে কাস্টমারদের রেসপন্সটা কেমন বলো? আচ্ছা, তো আলিদি তোমার এই নতুন দোকানে কি কি খাবার পাওয়া যাচ্ছে একটু বলা যাবে? আমার নতুন দোকানে সকালে রুটি ঘুগনি থেকে দুপুরে লাঞ্চে বাঙালি থালি থেকে বিকালে চাইনিজ, আর দেখছো তুমি দুপুর থেকে বিরিয়ানিও এখন থেকে বিরিয়ানি শুরু হয়ে গেছে, এখন 2-2:30 বাজে। আর সন্ধ্যেবেলা স্ন্যাক্সের আইটেমও আছে, ওপরে কাপেলদের জন্য কফির আইটেমও আছে। আচ্ছা, কফি কোন চা আচ্ছা কোন খাবারের কি দাম আছে একটু বলে দাও। আমি ওটা বলতে পারবো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, মানে এসিতে আমরা মেনুটা এখনো ঠিক করে পারিনি তো, এখন মুখোমুখি একটা দাম নিচ্ছি। এবার আমরা একটা সেট করি, আমরা সেই সেট করবো, সেই সময়টা এখনো মনে বসার মতন টাইম পাচ্ছি না। সবাই মিলে এক জায়গায় বসে কি মেনু হবে, কত দাম হবে সেটা বলে সেট করে তারপরে। মটন আছে, চিকেন আছে, ইলিশ আছে, রুই আছে, কাতলা আছে, ভোলা আছে। পমফ্রেট মাছটা ছিল, আজকে নেই, কালকে ছিল। আমি বললাম না, আমি এখন এটা বলতে পারবো এই মুহূর্তে, আমি বলতে পারছি না। এই মুহূর্তে 170 টাকা থালি নিচ্ছি। যেমন ডাল, সবজি, ভাজা। আর মাছ মোটামুটি কত দাম থেকে শুরু মাছের আইটেম? 90 টাকা থেকে শুরু। কোথায় কি মাছ পাওয়া যাবে? ভোলা মাছ, রুই মাছ। ভোলা মাছ, রুই মাছ এগুলো সব 90 টাকা। রিজনেবল প্রাইস আছে, রুফটপ আছে, এসি রেস্টুরেন্ট হিসেবে। আর মোটামুটি ইলিশ ভাতের দাম কি বলছে? এখন তো ইলিশের সিজন। 300 কম দেওয়া যায় না। 300 কম দেওয়া যাবে? ছোট ইলিশ তো না, 2000 টাকা দামের ইলিশ কিনে আমি 200 টাকায় যাই। 2000 টাকা কেজি ইলিশ? হ্যাঁ, 1800 টাকা দামের ইলিশ নিয়ে এসছি। এবার সেইভাবে যদি আমি দামটা না নিই তাহলে আমি বাঁচবো কি করে? অবশ্যই। কত কেজির মাছ দিদি? ওই 800-900। 800-900 গ্রামের মাছ। বাহ। তো কালিদি এটা পদ্মার ইলিশ নাকি? আমি জানি না তো। আচ্ছা আচ্ছা আমি তোমাদের সত্যি কথা বলতে সোশ্যাল মিডিয়ার কারণে এই সেই জেনেছি, আমি অতটা ভেতরে খবর আমি বলতে পারি না। মোটামুটি আমিও বিক্রি করে এই আর কি। হ্যাঁ, আচ্ছা। আমি বিক্রি করি। এখানে মোটামুটি কি খাবেন? মাছ ভাত আছে, বিরিয়ানি আছে। মেনু কার্ডটা এখনো নেই, লোক আছে ওপরে, যান ওপরে যান, লোক আছে। তো কালিদি বিরিয়ানির প্রাইসটা কত আছে এখন? ওই সাইডে রাখেন, 100 টাকা। 100 টাকা তাই তো? আর বসে খেলে কি আনলিমিটেড ব্যবস্থা আছে? হ্যাঁ, আনলিমিটেড 100 টাকা। আচ্ছা আনলিমিটেড। আর মটন বিরিয়ানি? মটন বিরিয়ানি 170 টাকা। আচ্ছা, আর আলু বিরিয়ানি? 60 টাকা না 70 টাকা? 70 টাকা। আচ্ছা 70 টাকা তাই তো? সবকটা বিরিয়ানি আনলিমিটেড আছে? বসে খেলে, প্যাকেটে না। প্যাকেটে যা ধরবে তাই খেতে হবে। প্যাকেটে নিলে কি হবে আনলিমিটেড? আচ্ছা বলছিলাম, ওইখানে থালার দাম যেটা ছিল এখানে কি তার থেকে একটু বেড়েছে? আর ওখানে স্টার্টিং প্রাইস কি ছিল আর এখানে স্টার্টিং প্রাইস? এখানে স্টার্টিং প্রাইস হচ্ছে 45 টাকা। 45 টাকা আর ওখানে 35 টাকা, 10 টাকা হেরবে তাই তো? এসিতে বসে খেলে এটুকু তো বাড়বেই। রাইসটা যেমন দেরাদিন রাইস আছে। এখানে দেরাদুন রাইস দেওয়া হচ্ছে তাই তো? বাহ। যেখানকার যেমন সেখানকার তেমন ব্যবসা তো করতে হবে। এখানে যদি আমি কোয়ালিটি মেনটেন না করি তাহলে আমাকে খাবে কেন? একটা গাড়ি নিয়ে আমাদের আসছে হাবড়া বসন্তনগরতে খেতে, আমি যদি তাদেরকে ওই সেইভাবে কোয়ালিটি মেনটেন করে না দিতে পারি, তারা পরের দিন আমার কাছে আসবে কেন, কি লোকও পাঠাবে কেন? আচ্ছা ওই জন্য একটু দামটাও বেশি থাকতে হবে। আচ্ছা, আজকে কি কি হয়েছে সেটা কি আমাদেরকে দেখানো যাবে? না, এখন কিচেনে নিয়ে যাওয়া যাবে না, শেষের দিকে তো। আর এখন কিচেনে একদম উল্টো পাল্টা করে কাজের সময়। ও সকাল আর রাত্রি শেষে ছাড়া কিচেনে ঢোকা যায় না। আচ্ছা আচ্ছা। তো কালিদি যেহেতু স্টেশনে আমি অন ক্যামেরায় বললাম বলে কিছু মনে করো না। না না। হ্যাঁ, তোমরা জানো একটা জায়গায় রান্না, আমরা বাড়িতেও রান্না করতে গেলে কি হবে, লোকে দেখি বলবে নোংরা, কিন্তু নোংরা না। সেই এত রান্না, এত আর দেখি চাইনিজের আইটেম পুরো মানে একদম ঘেটে আছে কিচেন। আচ্ছা, মানে ভিতরে ঢোকার মতো পরিস্থিতি এই মুহূর্তে নেই, এত না, দূর যাওয়া যাবে হ্যাঁ। আর তোমরা যাও ওপর থেকে, এসি থেকে, টুকটাক থেকে তোমরা ভিডিও করে এসো। না? নিশ্চয়ই, সে তো যাবো। আচ্ছা, 3 তলা তো বিল্ডিং, এসি রুম কি একটাই আছে? একটাই। একটা এসি, উপরে রুফটপ, আর নিচে রান্না বান্না হয় নাকি? আর এই যে এখানে বসে খাওয়ানো হয়। আবার স্ট্যান্ড টাইপের আছে নাকি সামনেটা? হ্যাঁ, আবার স্ট্যান্ড টাইপের সামনেটা? আচ্ছা, এখানে কি আরো এক্সট্রা চেয়ার লাগানো হবে? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা এগুলো আমি কিনতে পারিনি, ভাড়া করে রেখে দিই। আচ্ছা, না আস্তে আস্তে হবে সব। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা কালিদি হবে, আমি জানি হবে, কিন্তু সব কথা ধীরে ধীরে। ধীরে ধীরে। তুমি তো কদিন আগে ভিডিও করতে এসেছিলাম আমার, আমি তখন কি শুনেছিলে যে আমি এসি রুম? না না, একদমই না, সেটা আমি জিজ্ঞাসা করেও ভেবেছিলাম যে জানালে না পর্যন্ত, আসলাম কদিন আগে। আমার একদম পুরো 15 দিনের মধ্যে কমপ্লিট। ব্লগারদের কেন এত বড় বড় উদ্বোধন করলে রেস্টুরেন্টটা? অনেক মানুষ এসেছে দেখলাম, কিন্তু ব্লগারদের তুমি কাউকে বলোনি। বলিনি আমি। সেটা কি প্রচার না করার জন্য নাকি? না, প্রচার কেন করবে না? এই তো এসছো তোমরা। এখন তো এসেছি। আমি তো বলেই দিয়েছিলাম, তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছিলাম। এরপরে কিছু বলা লাগে যে আমি পারছি না,
আমি গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে আমি একটা ছোট্ট অনুষ্ঠান করছি, তা তোমরা কিছু মনে করো না, তোমরা তার পর এসো। আমি বলেছিলাম কিনা, ভিডিও দেখেছিলে? না, ওটা আমার দেখা হয়নি। দেখা হয়নি হয়তো তোমার। আমি জিজ্ঞাসা করি। আচ্ছা, যাদেরকে ইনভাইট করা ছিল তারা সবাই এসেছিলেন? মোটামুটি কারা কারা এসেছে? আমাদের এলাকার যত গণ্য ব্যক্তি মানুষ ছিল, নামি দামি মানুষ ছিল, সবাই এমনি, এমনকি আমাদের থানার ওসি এসেছিলেন, সেই ফিতে কেটেছিলেন। উনি ফিতে গেছেন, সেটা হ্যাঁ, আমি ভিডিও দেখছি। আর মানে প্রধান থেকে সবাই এসেছিলেন। হ্যাঁ, আর যারা দুইজন আসতে পারেনি, যারা আমাদের ভিডিও অফিসের সহকর্মী, তারা পরের দিন এসে আমার সঙ্গে দেখা করে গেছে। আর আমাদের ভাইরালের মধ্যে কিছু কিছু লোক আসেনি। তার মধ্যে তো আমি একটা কথা বলতে চাই। একজন বলল আমার ব্যবসা নষ্ট করে আমি যেতে পারবো না। আমি এটা বলছি, অন ক্যামেরায় বলছি, তোমরা ছেড়ো। আমরা ব্যবসা নষ্ট করে যেতে পারবো না, আমি আমার গেলি আমার এত টাকা লস হবে, আমার এই হবে। আমার শুভকামনা রইলো, যাবো একদিন দোকানে। আমি নেমন্তন্ন করেছি, তুমি আমার আমি যদি তোমার সেই নেমন্তন্নতে না যাই, পরে পরে আমি নেমন্তন্ন, তুমি আসবে কি আসবে না পরে। কিন্তু তাই বলি এইভাবে কথা বলাটা ঠিক, আমার খুব খারাপ লেগেছিল। একদমই। কারণ নিমন্ত্রণ রক্ষা করা অবশ্যই উচিত। আমি তো মনে করি যে নেমন্তন্ন করলে নেমন্তন্ন রক্ষা করা। তা আসলে বলতে পারতে যে আমার হয়তো শরীরটা ভালো নেই, নেমন্তন্ন যাইনি, আমার দোকান কামাই যাবে, এই যাবে সে যাবে। আরে আমাদেরও তো কত জায়গাতে নেমন্তন্ন এসছে, সেই জায়গায় গাড়ি ভাড়া করে গেছি, গাড়ি ভাড়া করে কাজ কামাই করে দোকান বন্ধ করে। তাহলে আমি যদি বলতাম হ্যাঁ হবে, দোকান বন্ধ করে যদি না যেতাম, তাহলে তারা নেমন্তন্ন করেছে একটা মানুষ, আশা করে নেই। আমার খুব খারাপ লেগেছে কথাটা। ঠিক আছে, তার ব্যক্তিগত ব্যাপার। আচ্ছা, মোটামুটি চেনা পরিচিতর মধ্যে কে কে এসেছিল, ভাইরাল যারা ব্যক্তি আছে? যেমন তোমার উজ্জ্বলদার টিমটা এসেছিল, সেদিন আমেরিকান ভাইয়ের খুব শরীর খারাপ ছিল বলে আসতে পারেনি। ভাই আসবে, রোজই ফোন করে। আর তোমার অরুণদা এসেছিল, শুভ ভাই এসেছিল, তারপরে একান্তপনের দাদা এসেছিল, চাওয়ালা এসছে। দেবাশিস এসেছিল, কিছু কিছু মানুষ আসেনি। আচ্ছা কালিদি, তোমার যে মানে তোমার যে স্টেশনের দোকান ছিল কালিদির হোটেল, তো সেখানে তো আমরা কালিদির হাতে রান্না খেতে পারতাম, তো এখানে কি সেটা কালিদির হাতেই পাবো? সবটা না পারলেও কিছুটা পাবে, আচ্ছা, সবটা সম্ভব না। একটা রেস্টুরেন্টের সবটা একা করা সম্ভব না। একদমই। আর আমার এই কারণে পুরো শরীর একদম মানে শরীর অসুস্থ হয়ে পড়েছে। দেখতে পাচ্ছি কাজ আমি অসুস্থর উপরে আমার শুধু আমি নিজে দাঁড়িয়ে থাকতে হবে বলে আমি দাঁড়িয়ে আছি। আচ্ছা, ওখানে যেহেতু স্পেশালিস্ট মাটন আর চিকেনটা কাঠের জালে, তো এখানে কি সে কাঠের জালেরই হবে নাকি? কাঠের জালে হবে, যেমন আমি যার কাছ থেকে এটা নিয়েছি, আমি বলেছি আমার স্পেশালি মটন কাঠের জালে। তো আমি কিন্তু কাঠের জালে মটন রান্না করতে চাই, তার ধরুন আমার এক্সট্রা জায়গা দিতে হবে। খেলেন না? তা বললো হ্যাঁ অসুবিধা নেই, তুমি তাহলে আমি এখানে একটা টালি দিয়ে একটা চাল দিয়ে নেবো, যাতে তার নিচে আমি কাঠের জালে রান্না করতে পারি। বলে অসুবিধা নেই, তুমি বানিয়ে নিও। তার জন্য আমার একটু টাইম লাগবে, আচ্ছা, সবকিছুর মধ্যে আমার একটু টাইম লাগবে। একদমই। কাঠের জালে মোটামুটি পরে হ্যাঁ, সেটা উনুনটা বানাতে হবে, একটা চাল দিতে হবে, সবকিছুর মধ্যে একটু টাইম লাগবে। আচ্ছা, সবকিছু গুছাই নেবো, আগামী দিনে দেখতে পাবে কালিদি কিভাবে ব্যবসা করে। তোমাদের ভালোবাসা আশীর্বাদ থাকলে, আমার সোশ্যাল মিডিয়ার বন্ধুদের আশীর্বাদ থাকলে আমি ঠিক তৈরি দেবো। একদমই। তো যেহেতু উদ্বোধনের দিন কালিদির দোকানে ভালো একটা অফার ছিল, দুটো কিনলে একটা ফ্রি। উদ্বোধনের দিন না, ওরা কাস্টমার সার্ভিস মানে দিচ্ছে। কাস্টমার সার্ভিসে ফার্স্ট ডে, তাই তো? হ্যাঁ। তো এরকম কি অফার কি আরো আসবে? হ্যাঁ আসবে। আমি আছি যে অফারে কিন্তু আমাদের নেই, 3 জন আসছে, কিন্তু আমি আমার ভালোবাসার খাতিরে আমি মাসে একবার করে দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, সামনেই তো পুজোতে কি অফার থাকছে? হ্যাঁ, কি আনতে